নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটি বাঙালি সাবেকি রান্না, ভীষণ সুস্বাদু খেতে হয়। এর জন্য আমি লাউ কুচি কুচি করে কেটে ভালো করে জলে ধুয়ে রাখলাম। এবারে কড়াইতে সর্ষের তেল নিয়ে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছের মাথা ছিল সেটাকে আমি ভালো করে ভেজে নিলাম। একটাই মাথা ছিল, মাথাটা দুখণ্ড করা। ভালো করে উল্টে পিল্টে দুটো সাইড উল্টো পাল্টা করে দুটো সাইড ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার মাথা দুটো আমি তুলে এবার একটা প্লেটে রেখে দিলাম। এবারে ওই সেম তেলেই আমি এবার মেথি ফোড়ন দিয়ে দেব। মেথিটা ভালো করে ফোড়ন হয়ে গেলে এবারে আমি কেটে রাখা লাউগুলোকে যোগ করে দেব। আপনারা যারা আমার রান্না দেখছেন প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। লাউ ভালো করে মিশিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এতে পরিমাণ মতো হলুদ যোগ করে দিলাম, পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন যোগ করে দিলাম। লাউ আমি আগে থেকে সেদ্ধ করে নিই না, নুনে থেকে যে লাউ দিয়ে জল বেরোয় সেই জলেই লাউ সেদ্ধ হয়। এবং কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে যোগ করে দিলাম, একটু মিষ্টি দিলাম। ঘন্ট জাতীয় রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার শেষে মাথা দুটোকে, ভেজে রাখা মাথা দুটোকে অ্যাড করে দিলাম। মাথা দুটোকে একটু লাউয়ের ভেতরে ঢুকিয়ে দেবো যাতে একটু নরম হয়। নরম হলে পরে আমি মাথাগুলোকে খণ্ড খণ্ড করে ভেঙে দেবো। ভালো করে মাথাগুলোকে লাউয়ের ভেতরে ঢুকিয়ে এবারে আমি একটা থালা দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার বসিয়ে রাখবো। মিনিট 20 মতো রান্না হতে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার মিনিট 20 মতো আমি রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা একটু খুলে মাথাগুলো দেখলাম নরম হয়ে গেছে, তো মাথাগুলোকে ভেঙে দিলাম। ভেঙে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে দিলাম। মাথাগুলোকে ভালো করে ভেঙে দিয়ে লাউয়ের সাথে মিশিয়ে দিলে ইলিশ মাছের যে স্মেলটা হয় সেটা পুরো লাউয়ের মধ্যে মিশে যাবে। খেতেও অনেক সুস্বাদু হবে। ভালো করে মাথাগুলোকে ভেঙে খণ্ড খণ্ড করে ভেঙে মিশিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। যতক্ষণ না লাউ থেকে জল যে বেরিয়েছে সেটা শুকিয়ে না যায় এবং লাউটা ভালো করে মজে না যায় ততক্ষণ রান্না করতে হবে। এবার এক এক রকম লাউ এক একটা এক এক রকম থাকে, সেই বুঝে রান্নার টাইমটা হবে। মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে লাউটা কতটা মজেছে এবং জল কতটা টেনেছে। লাউতে এখনো জল রয়েছে, আমাকে আরো খানিকক্ষণ রান্না করতে হবে। লাউ মোটামুটি মজে এসছে, আরো মিনিট 5-7 আবার রান্না করব। এবারে আমার লাউ প্রায় হয়ে এসেছে, জল শুকিয়ে গেছে এবং লাউও মজে এসছে এবং কড়াইতে তেল ছেড়েছে, অর্থাৎ কষানো ভালো মতো হয়েছে। যতক্ষণ না কড়াইতে তেল ছাড়বে ততক্ষণ কষাতে হবে, তাহলে খেতেও সুস্বাদু হবে। এবারে আমার লাউ রেডি হয়ে গেছে। আমি উপরে অল্প একটু ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিলাম। এবারে গ্যাস বন্ধ করে লাউ সার্ভ করে দেব। ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু একটি পদ। আমি লাউ সার্ভ করে দিলাম। আমার লাউ ঘন্ট রেডি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।